আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের উপরে বেশ বড়সড় একটা শনির দশা ঘোরাঘুরি করতেছে এবং এই শনির দশাটা ইরানের উপরে ভর করতে যাচ্ছে এবং ভর করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের উপরে সামরিক হামলা চালানোর ব্যাপারে তিনি এখনো অটল আছেন। তিনি এখনো পিছান নাই। তিনি অটল আছেন। যে কোনো মুহূর্তে হয়তো ইরানের উপরে বড় ধরনের একটা সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট চালানোর নির্দেশ দিতে পারেন। এখন ইরানের উপরে যদি সামরিক হামলা চালায় তাহলে এই সামরিক হামলা ইরান কিভাবে ঠেকাবে? এখানে চায়না হলো ইরানের বন্ধু, কিন্তু চায়নার প্রযুক্তি আমেরিকানদের কাছে টিকবে না। একটা দেশের প্রযুক্তি আমেরিকানদের কাছে টিকবে, সেটা হলো রাশিয়ান প্রযুক্তি। মানে রাশিয়ানরা কি ইরানের পাশে থাকবে? তারা তো বন্ধু রাষ্ট্র। এখন কে কার পাশে থাকবে না থাকবে সেটা বড় কথা না। বড় কথা হলো যে নিজের বল তো বাহুবল, একটা কথা আছে। নিজের বলটাই হইলো এখানে মেন কাজ করবে। আপনি ধারকর্জ কইরা আইনা কারোর সাথে মারামারি কইরা আপনি আসলে জিততে পারবেন না। আপনার কি আছে সেটাই হলো মূল বিষয়। এই নিউজগুলি আমেরিকার একটি ভালো নামকরা পত্রিকাতে ছাপা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের থেকে এই খবরগুলি নেওয়া। এখন মার্কিন ডোনাল্ড ট্রাম্প উনি যদি ইরানের উপরে হামলা চালাই ফেলে তাহলে কি এখানে বড় ধরনের যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে? নাকি আমেরিকা 24 ঘন্টা, 48 ঘন্টা বা এক সপ্তাহ সময় নিতে পারে, যে এক সপ্তাহের ভিতরে পুরা ইরানটাকে একবারে তছনছ করে ফেলাবে? যুদ্ধ শুধু ইরানের সামরিক বাহিনীর যে স্থাপনাগুলো আছে সেগুলি ধ্বংস করা না। এখানে আর একটা কৌশল আমেরিকা অবলম্বন করবে, সেটা হলো যে ইরানের যে শাসক আছে আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে কিভাবে উৎখাত করা যায়, তাকে কিভাবে ক্ষমতার থেকে সরানো যায়, এই যুদ্ধটার মাধ্যমে তাকেও সরানোর একটা চিন্তা ভাবনা থাকবে। এবং ইরানে তো বড় ধরনের রাজাকার আছে, প্রত্যেকটা দেশেই আসলে রাজাকার থাকে, এবং এই রাজাকাররাই দেশ ধ্বংস করার মূল কারণ। কারণ একটা দেশে যখন যুদ্ধ লাগে তখন ওই দেশটা অনেকটা ধ্বংস হয়ে যায় শুধু ওই দেশের রাজাকারদের জন্য। যেরকম ইরানের ভিতরে সবচেয়ে বড় রাজাকার যিনি আছেন তিনি আসলে ওই আমেরিকানদের সাথে হাত মিলাইছে, কিন্তু ওই রাজাকার কিন্তু চিন্তা করতেছে না যে আমেরিকানদের সাথে হাত মিলাইয়া তারও লাভ হবে না। তার কারণ কি, ওই রাজাকার যদি তার নিজের দেশের সরকারের সাথে, নিজের দেশের মানুষের সাথে, নিজের দেশের খনিজ সম্পদের সাথে যদি বেইমানি করতে পারে, তাহলে ওই রাজাকার তো যে কোনো সময় আমেরিকানদের সাথে বেইমানি করতে পারে, যে কোনো সময় আমেরিকানদের সাথে বেইমানি করতে পারে। এবং এটা কিন্তু আমেরিকান সরকারও জানে যে ওই রাজাকার যদি আমাদের সাথেও বেইমানি করে, কারণ ও তো ওর জাতির সাথে, ওর দেশের মানুষের সমস্ত কিছুর সাথে, ওর দেশের সমস্ত কিছুর সাথেই ও রাজাকারি করেছে। তাহলে আমি তো আমেরিকার থেকে আসছি এই দেশে এটা সেটা নেওয়ার জন্য, তাহলে ও আমার সাথে যে কোনো সময় মানে পল্টি দিতে পারে, বাড়াজাগিরি করতে পারে বা আমার ক্ষতি করতে পারে। অতএব ওকে বিশ্বাস করা যাবে না। এর আগে যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মারা হয়েছিল তখন তার যে দেহরক্ষী ছিল সেটা মোটা অঙ্কের মানে পুরস্কারের লোভে সাদ্দাম হোসেনকে ধরাই দিয়েছে। পরবর্তীতে কিন্তু ওকে মেরে ফেলাইছে, কারণ আমেরিকানরা বলছিল যে তুই তোর দেশের রাজার সাথে বেইমানি করছিস, তুই আমার সাথে যে কোনো সময় বেইমানি করতে পারিস, অতএব তোকেও শেষ করে দিই। তাই এই যে ঘটনাগুলি, এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে আক্রমণ করতেও পারে, নাও করতে পারে। এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে বড় ধরনের একটা হুমকি দিচ্ছে। এই হুমকিতে এমন আছে, ইরানের যিনি বাচ্চা প্রধানমন্ত্রী আছেন তিনি হয়তো আমেরিকানদের যে শর্ত আছে সেই শর্তগুলো যদি ভিতরে ভিতরে মেনে নেয় তাহলে হয়তো আমার মনে হয় যে এই যুদ্ধটা ঘুরে যেতে পারে। এটা একটা হুমকি হতে পারে। এবং এই যুদ্ধটা শুরু হওয়ার আগে আমার মনে হয় যে ইরানের সরকারের উচিত আমেরিকান সরকারের সাথে আপোষ করে ফেলা, এবং যুদ্ধটা হলে এই যুদ্ধটা শুধু ইরান আমেরিকার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধটা
সারা ওয়ার্ল্ডের উপরে একটা খারাপ প্রভাব পড়বে। আমরা দোয়া করি এই যুদ্ধটা